ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একজন সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম। আমি মনোনয়ন জমা দিইনি, যার কারণে মাঠে নেই। এটা হলো আমার পরিচয়। দ্বিতীয় ঘটনা যেভাবে শুরু হয়, রাত 11টা 20-এ আমি দেখলাম যে আমার বাড়ির চতুর্দিকে নৌবাহিনী অবস্থান করছেন। এ সময় আমার ছোট ভাই বরানউদ্দিন মডেল মসজিদে, যিনি খাদেম পদে চাকরি করেন, মৌলানা ইব্রাহিম, তাকে ফোন দেয় যে নৌবাহিনী আসছে, তুমি কি জানো বিষয়? বললো যে ওনাদের কাছে চিনি, আমার মডেল মসজিদে থাকে, অসুবিধা নেই, এরা একটু আমার কথা বলতে আসছে। তো ওরা যাওয়ার কারণে আমি আমার ঘরের বাইরের লাইট সব জ্বালিয়ে দিই এবং বের হয়ে কথা বলার চেষ্টা করি। পরে দেখলাম যে ওনারা আমাদের কিছু জীর্ণ শীর্ণ আপনার ছিল, কাঠের আমরা লাকড়ি অথবা সামগ্রী বলা হয়, এগুলো খুব নাড়াচাড়া করতেছে, এখানে কোনো কিছু আছে কিনা, পাওয়া যায় কিনা। এগুলোর পর ছোট ভাই আমাকে ডাকলো যে ভাইয়া একটু আসতে হবে। আমি গেলাম। গেট খোলার পরে নৌবাহিনীর সদস্যরা আমাকে পরিচয় দিলেন যে আমরা নৌবাহিনী বর্ণদিন থেকে এসেছি, আপনার বাসাটা একটু দেখতে হবে, দোতলায় আর ছাদটা দেখবো। হ্যাঁ, অবশ্যই। আমি গেট খুলে দিলাম এবং ওনারা গেলেন। আমি সাথে যাইনি জন্য যে আমার বাসায় এমন কোনো কিছু নেই দোতলায় যেটা দেখতে হবে। দোতলা মানে উপরে টিনছে। ওনারা দেখলেন, নেমে আসলেন। বললাম যে ভাই আর কোনো কিছু আছে? কয় না, আমরা দেখছি, অসুবিধা নেই, আপনি আটকে দিতে পারেন। এবং পরামর্শ দিলেন যে এই কটা দিন আপনারা একটু বাইরের লাইট টাইট গুলো জ্বালিয়ে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ, জ্বালিয়ে রাখবো। তো ওনারা যাওয়ার পরে আবার 20 মিনিট পরে আবার দেখলাম ওনারা এসে একই জায়গায় সামগ্রীগুলো আবারও নাড়াচাড়া করছে, আবারও ছেড়ে দিচ্ছে। তো আমি ভাবলাম যে এখানে কোনো কৌতূহল আছে, তৃতীয় কোনো ইনফরমার আছে যে ইনফরমেশন দিচ্ছে যে আপনারা বিষয়টা পান্নায় রেখে যাওয়া হয়েছে, না হয়তো দ্বিতীয়বার আসার কথা না। এবং ওনারা যেভাবে ঢুকেছেন, আমাদের টিনের ঘরের প্রত্যেকটা দরজায় 2-4-5 জন করে নৌবাহিনীর সদস্য দাঁড়িয়েছিলেন, পুলিশ ছিল সেখানে, ম্যাজিস্ট্রেট ছিল কিনা আমি জানি না। দরজা খুললেন, ঢোকা হলো। আমরা তো আলেম ফ্যামিলি। টিনের ঘরটা কার? টিনের ঘরটা মোবারক ভাই, নুরুল করিম ভাই থাকেন, ইব্রাহিম ভাই থাকেন। তো আমার মা সেখানে থাকেন, আবার মাঝে মধ্যে আমার বাসায় থাকেন, মা রুচি যখন যেখানে থাকেন। যেহেতু নুরুল করিম ভাই বাসায় নেই, এই জন্য মা ওই ঘরে ছিলেন। তো ওনারা ঢুকলেন, ঢুকে আমাদের এমন কোনো রুম ছিল না যেখানে তল্লাশি করা হয়নি। তোমরা তো আলম ফ্যামিলি, আমাদের পরিবার একটু বিব্রত বোধ করছিলেন যে এইভাবে সদস্যরা বাসায় ঢুকলেন, সবকিছু তল্লাশি করছেন, দেখছেন। ওনারা দেখে শিওর ওভার শিওর হওয়ার পর তারপরে বের হলেন, আবার এসে তল্লাশি করলেন। তখনই আমি রাত্রে বিষয়টা নুরুল করিমকে জানাই যেভাবে নৌবাহিনী আসছে, এবং আমি আমার অন্যান্য যারা আছে এদেরকে চিন্তা করলাম অনেক রাত হয়েছে, আর কাউকে না জানাই। সকাল হলো, আমি বড়হাটের বাজারে চলে আসছি আমার একটা কাজে। বাসা থেকে ফোন দিল যে আমাদের বাড়ির পাশের দক্ষিণ পাশের জমি, অন্যদের জমি, ওই জমিতে পুরাতন একটা প্লাস্টিকের বস্তায় কিছু দেশীয় অস্ত্র রাখা। সেই অস্ত্রগুলোর বর্ণনা হলো আমরা যেটাকে লম্বা লম্বা রামদা বলি আর কি, অথবা এরকম অনেক চিকন লম্বা, এগুলো জীর্ণ শীর্ণ, লোহাগুলো জীর্ণ শীর্ণ এবং হাতুড়িগুলো জীর্ণ শীর্ণ, ফালানো, ঝং পড়া। আমি আমার অবস্থায় আমার ওয়াইফকে বললাম যে ওইগুলো অবস্থায় থাকবে, তোমরা কেউ টাচ করবে না। সাথে সাথে আমি বড়দের ইউনো মহোদয়কে জানালাম। ইউনো মহোদয় বললো যে এখন পাইলেন, সে সময় পাওয়া গেল না। আমি বললাম স্যার, আমি নিয়ম অনুযায়ী আমি গভর্নমেন্টের একজন এমপ্লয়, আমার ইমাম আমি দৌলতকার, উনি জানছেন যে আপনি দৌলতকার মডেলের ইমাম, বাসায় কোথায়? আমি বলছি স্যার বাসা আমার বর্ণনাথের অংশে, যার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। ইউনো মহোদয় বলছে ঠিক আছে, এখন আর কি করার আছে, আপনি থানায় ওসিকে ফোন দেন, দিয়ে তার সাথে কথা বলে এগুলো থানায় জমা দিয়ে দেন, করে থাকতে এগুলো। ওসি মহোদয়কে আমি সকালে ফোন দিলাম ওনার 2 মিনিট পরেই। তো উনি বললেন যে এখন এমনি পাওয়া গেলে বলবো ভাই। আমি স্যার এমনি তো পাওয়া গেল। তো পরে আমি বললাম স্যার আমি বর্ণনাথের অলরেডি আছি। তো বললো যে ঠিক আছে, আমি সেকেন্ড অফিসারের নেতৃত্বে একটা ফোর্স দিই, আপনি একটু সাথে করে নিয়ে যান, নিয়ে ঘটনা দেখায় ওনাদের কাছে এগুলো জমা দিয়ে দেন। আমি ওনাদেরকে নিয়ে গেলাম। যাওয়ার পর ওনারা ছবি তুললেন, আমাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করলেন। আমার এবং আমার মা এবং আরেকজন ছাত্র ছিল কামাল, 3 জনের ফোন নাম্বার ঠিকানা নিলেন এবং সিগনেচার নিলেন। মাঝখানে এখানে যে তদন্তের কথা আসবে, এটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এমন কোন লেখা ওনারা লেখেন না, মাঝখানে জায়গাটা গ্যাপ, সাদা কাগজ। তো এই অবস্থাটা আমার জন্য সন্দেহজনক, যেহেতু আমি একজন প্রার্থী ছিলাম ইসলামী আন্দোলনের, এবং আমাকে গতকালকে বিভিন্ন উপায়ে আমি যেন বিএনপির জনসমাবেশে অংশগ্রহণ করি, বক্তব্য দিয়ে আমাকে বলা হয়েছে। আমি বলছি না, আমি তো একটি দলের প্রতিনিধিত্ব করি এবং সেই দলের একটা নিয়ম শৃঙ্খলা আছে, আমি ওখানে গিয়ে বক্তব্য দিতে পারি না, এটা হয় না। তো আমি এখন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি আমার ফ্যামিলিকে নিয়ে, যেভাবে আজকে ষড়যন্ত্র করা হলো। ষড়যন্ত্র এজন্য বলছি যে নৌবাহিনী দ্বিতীয়বার গেল, এবং আমি অস্ত্র পাওয়ার পরে আমি একজন গভর্নমেন্টের এমপ্লয় হিসাবে আমি গভর্নমেন্টের
প্রশাসনকে নক করে এটাকে হস্তান্তর করেছি। এটা যে আগামী 2 রাতে হবে না, পরে হবে না, এমন নিশ্চয়তা কি আছে? এজন্য আমি আজকের সাংবাদিক মহল যারা রয়েছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া, প্রশাসন সকলের কাছে জোর দাবি জানাচ্ছি এটা যেন সুষ্ঠু তদন্ত হয়। এমন ঘটনা যেন ইসলামী রাজনীতির অন্য কোনো পরিবারের ক্ষেত্রে যেন এমন না করা হয়। একটি সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করছি। বিশেষ করে আমি নির্বাচন থেকে সরে পড়া একটাই কারণ যে ইসলামী দলগুলো ঐক্য হয়েছে, পরে দেখলাম যে না আমার দল বিচ্ছিন্ন অথবা বিভিন্ন রকম কথাবার্তা মাঠে আসতেছে। চিন্তা করলাম যে না, এটা ফ্যামিলির সাথে যায় না। আমি জনগণকে আহ্বান করছি ইসলামের পক্ষে, হুজুররা এক হয়েছে। এটা যেহেতু থাকে না, আমাদের মুসলিম ইমামতি করে আমাকে সেখানে শোকস খেতে হইতে পারে অথবা আরো ঝামেলা হয়েছে, অতএব আমি সেখানে আগের অনুমোদন আমাকে যাওয়ার সময় অনেক কথা বলেছেন যে আপনাকে আমি শোকস করেছি অথবা আপনি কেন রাজনীতিতে গেলেন। আমি কিন্তু 1 বছরের পিএইচডি ছুটিতে আছি, ঢাবি থেকে পিএইচডি করছি। আমার পিএইচডির বিষয় হলো গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধীদের ভূমিকা ইসলামী পরিপ্রেক্ষিত। তো এই অবস্থায় আমরা আমাদের পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত চাই। আগামী নির্বাচন যেন সুষ্ঠু নেওয়া হয়েছে। প্রথম আমার নাম, দ্বিতীয়ত আমার মায়ের নাম, তৃতীয় হলো কামাল, একজন ছাত্র মাদ্রাসার, ওনার নাম, এবং আমাদের ঠিকানা দেওয়া হয়েছে, সিগনেচার নেওয়া হয়েছে। তো ওনারা খুব তাড়াহুড়া করে বের হয়ে গেলেন, আরো কাজ আছে ওনাদের, নির্বাচন প্ল্যান থাকতেই পারে। তো আমি বললাম স্যার আমাদের কি করণীয় আছে, আর জানতে চাইলাম আমাদের কি কোনো করণীয় আছে কিনা। না আপনারা কি করণীয়, আপনাদের কি করণীয়, আমরা নিয়ে গেছি শেষ। তো এতটুকু পর্যন্তই আমি উপস্থিত ছিলাম। আর আজকে এখানে এই অফিসে এসে আপনাদের সাথে প্রেস ব্রিফিং করার মানে হলো আমি জামাত ইসলামীর পক্ষ হয়ে ইসলামী আন্দোলন শেল্টার দিচ্ছি, বিষয়টা এমন না। আমি আজকে সংবাদ সম্মেলন এখানে এসেছি এই জন্য যে আমার পরিবার হুমকির মুখে, আমার ছোট ভাই আমার পরিবারের অংশ এবং আমি এটার প্রত্যক্ষদর্শী। এভাবে মানসিক হ্যারাসমেন্ট হওয়া লোকালয় এলাকায় আমরা আলেম পরিবার আমরা খুব বিব্রত বোধ করছি এই বিষয়গুলো নিয়ে। জামাত ইসলামী পর্যন্ত আমাকে একদিনও ফোন দেয় যে আপনাদের ভোটগুলো আমাকে দেন। তারা তাদের জায়গা থেকে কাজ করেছেন এবং এখানে আমার ওস্তাদ আছেন, হুজুর ওস্তাদ কামেল আমাকে পড়িয়েছেন। হুজুর আমার আব্বার ছাত্র, ওই হুজুর আব্বার ছাত্র। আমাদের এই পরিবেশটা আমরা ধরে রাখছি, নষ্ট হতে দেয়নি। এখন আমরা আপনাদের কাছে সর্বোচ্চ সহযোগিতা এবং পেতে কামনা করছি। সুষ্ঠু তদন্ত হোক এবং আগামী নির্বাচন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।